আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বৈষ্ণবের চরণ তলে প্রণমী বিশুদ্ধ বেলে ধন্য হব আশিস পেলে মিনতি জানাই ছোট বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন অদ্যকার যে কবিগান কিশোর সংঘের আয়োজনের দান আমি ধন্যবাদ তাদের করিনু জ্ঞাপন বিপক্ষের কবি যিনি প্রেমানন্দ হয়ে তিনি আমাকে করেছে মহানন্দ হালদার কয়েকখানা প্রশ্ন এনে করেছে সবার সন্নিধানে শুনলেন জ্ঞানী গুণী সার উদ্ধার প্রথম প্রশ্ন করল মোরে বলো গোসাই আমার ধারে এই ধর্মের আগের নাম ছিল সনাতন দোতলাটা মনিটরে একটু কম পরবর্তীতে হিন্দু ধর্ম নাম হলো আবার যখন হরিচাঁদ এলো সূক্ষ্ম শব্দ করল সংযোজন হারমোনিয়ামটা একটু বেশি আছে মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি তাহলে সূক্ষ্ম বলে 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 কারে বুঝাইয়ে দাও আমার ধারে দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন কথা নয় অসঙ্গত হরি লীলা হরি লীলামৃত আবার কেন গুরুচাঁদ চরিত করেছ লিখন এই যে দুইখানা ভগবান বলো সবার সন্নিধান কোন যুগে আমরা দেখি নাই
কি করে গুরুচাঁদ ভগবান হলো তার লীলা লেখা হয়েছিল। গুরুচাঁদের মর্ম কথা শুনতে চাই, খুব সূক্ষ্মভাবে বাজা। এই প্রশ্ন দিয়ে ছেড়ে আর একখানা প্রশ্ন করে, মতুয়ার বাজারে আবার পাগল দেখতে পাই, তুমি আমার কথা মানো, মতুয়ারা পাগল নাম ধরে কেন? এর শুদ্ধ জবাব চাই। আমার হেন মনে জাগে, বলি সবার পুরো ভাগে। শেষের প্রশ্নের জবাব আমি আগে করব দান। পাগল বলে কানে কয়ে দিচ্ছি তার পরিচয়, গেয়ে আমি অশ্বিনী কর্তার গান। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। আমি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। আমার মনে পড়ে রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। দুইবার পাগল হয়, আপনারা নেবেন পরিচয়। একবার পাগল হয় তাকে পাবার আশায়, তাকে যার যার ইষ্ট দেবতাকে, যে কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে, যে কালী ভজন করে কালীকে, যে রামের ভজন করে রামকে, যে হরিচাঁদের ভজন করে হরিকে। যারা বোঝে না গন্ডগোল বাধায় তারাই ভুলকে। এই যে পাগল হওয়া, দুই রকমের পাগল যায় পাওয়া। একটা হচ্ছে সকাম পাগল, একটা নিষ্কাম পাগল। সকাম পাগল মানে কোনো একটা যুবক ছেলে একটা যুবতীকে পাওয়ার কারণে পাগল হয়ে গেল, পেল না বলে হয়তো গলায় দড়ি নিয়ে মরেই গেল। ফ্যামিলির লোকে বলে এত পাগলামি করিস না রে, জগতে তো আরো কত বাই আছে কত ঘরে, কিন্তু ওরে ওই ফুলমালা না হইলেও চলবে না, পাগল হয়ে গেল। কতজন সন্তান মরে গেছে পাগল হয়ে ঘুরিতেছে। এ হচ্ছে সকাম পাগল। আর নিষ্কাম পাগল কি, তোমার কাছে বলে রাখি, জাগতিক জগতের কোনো কিছুতে থাকে না আকর্ষণ, একমাত্র শ্রীহরিকে পাবার ধরে, তার দুটি নয়ন ধরে। ভাবের মানুষ পেলে পরে করে আলিঙ্গন, প্রেমানন্দে বলে হরি হরি পাগল বলে বলে সর্বজন। পাগল কারে কয় না, পাগল কারে কয়? হ্যাঁ শুনতে হবে না।
তাহলে ঈশ্বরকে পাবার জন্য উদগ্র আগ্রহে যে ছুটে চলে সে আর কোনো দিক তাকায় না। তার বউ মেয়ে ছেলে কে আসে কি না আসে এই ভূমণ্ডলে সব ভুলে হরিবোল হরিবোল বলে চলছে। হরিবোল 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 হরি হরি জয় হরিবোল জয় হরিবোল জয় হরিবোল হরিবোল জয় হরিবোল হরিবোল। ছুটে চলছে, লোকে দেখে পাগল ভাবছে, কিন্তু ও যে কোন ভাবের পাগল তা কি আর সবারই জানা আছে? এই জন্য আমার অশ্বিনীকর্তা কি লিখেছে, মন পোড়া রোগের রীতি সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি কি করতে কি না করতেছি। ও হয়ে পাগল করা মা তোমার ভাষায় প্রকাশ করতে পারে কি? আমরা তো কবি গান গাইতে দাঁড়িয়েছি আপনাদের ঠাই, কিন্তু সেই ভক্তের পরাণে যে কি জ্বালা, ওই জগতে না গেলে তারা কি বুঝবে কোনো কালে যে কি পোড়া জ্বালা? এই জন্য আমার তারক চাঁদের গানে আছে, বুকে ধানটা দিলে হয় পোড়া খই শরীরে, সে যে কি বিরহ, অহরহ আগুন জ্বলছে, সে আগুনই দেখা যায় না রে বাবা। গুরুচাঁদ বাবা হরিচাঁদ একবার দেখা বাবা, বুকে ধানটা দিলে হয় পোড়া খই। এ কোন জগতের পথ? এ আমি কি করে আপনাদের বুঝাবো? পৃথিবীতে কারো সাধ্য আছে সে বুঝাতে পারে? হয়ে পাগল পারা মাতোয়ারা কুলের ভয় ভুলে গিয়েছে। আমরা কুলের গৌরব নিয়ে আছি। আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, আমি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছি, আমি বৈশ্য কুলে জন্ম নিয়েছি। আমি তোমাদের মতো ওই রকম দলিত পতিত শূদ্র কুলে জন্মি নাই, এরকম কুলের গৌরব আছে। কিন্তু যখন ঈশ্বরের জন্য পাগল হয় কুলের গৌরব ধ্বংস হয়ে যায়। একবার প্রেমানন্দে হরি 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 এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না দাদা, কেবল বলি মলাম মলাম না পাওয়া পর্যন্ত ব্যারামে পায় না কেউ আরাম। এমন কোন ওষুধ পৃথিবীতে তৈরি হয় না যে সেই হরি প্রেম বিরহের আগুন নিভাবে। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম মরমে মরে
বাহুদ বেগে মন বসে না ভোগে যোগে যে রোগে রুগী হয়েছি। দুটো শব্দ ভোগে যোগে, ওই যোগ সাধনায় মন বসে না, শুধু হরিব হরিব। পূজা পার্বণ ধ্যান সব করে প্রত্যাখ্যান, হরি নামে মাতোয়ার হয় যখন সমস্ত কিছু ভুলে হাসিয়া দুই চোখের জলে পাগল পারা হয়ে ছোটে সেই জন্য। হরি প্রেম বিচ্ছেদে রোগে বাঁচি না তার ভাবত বেগে মন বসে না ভোগে যোগে যে রোগে রুগী হয়েছি। আমি ফলে খাসি ফলে কাঁদি ডাকতে যখন শ্রীহরির দর্শন পায়, প্রথম তার জ্যোতির্ময় রূপ দেখতে পায়। সে জ্যোতি কোন জ্যোতির সঙ্গে মেশে না, যার দর্শন হয়েছে সে জানতে পারে। ওই রূপের ঝলক দেখার পরে তার কি অবস্থা হয়? সর্বময় এক হরি দর্শন হয়ে যায়। তাই আমার শ্রীকর্তা লিখলেন, লেগে সেই রূপের ছটায় আমার খসে পড়ল পঞ্চকাটা, জাত ফুলের পর দিয়ে বাটা তরঙ্গ খেলতেছি। সে যে একটা কি আনন্দের জগৎ রে বাবা! সেই জগতে এক মুহূর্ত যদি কেউ জীবনে যেতে পেরেছে সে জানে, তাছাড়া কেউ জানে না। প্রেমানন্দময় সেই জগৎ যেখানে অন্ধকার বলে কিছু নেই। চিরসুন্দর এই বন্দন মন্দিরে প্রেমালোক জাগিয়া। তাই আমার অশ্বিনীকর্তা লিখলেন, লেগে সেই রূপের ছটা খসে পড়ল পঞ্চকাটা, জাত ফুলের পর দিয়ে বাতা খেলতেছি। Oh
হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে লাই হয়েছি। তারক চান তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিয়ে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি। তারক চান তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে কত দেখেছি। হ্যাঁ, অশ্বিনী ওই রোদে মরুদ জলে অশ্বিনী ওই রোদে মরি চলে তাহলে আনন্দে নাচি জয় জয় হরি চাঁদ গুরু চাঁদ প্রেমানন্দ হরি হরি বলো। তাহলে আনন্দে নাচি আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিতে ঘরে ঘরে লাই চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে প্রেমানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান। তিনটি প্রশ্ন করেছে আমায়, একটা প্রশ্নের জবাব দিয়া বুঝালাম তারে গান গাহিয়া। এইবার আর একখানা প্রশ্ন নিয়ে তার জবাব করব সায়। সে প্রথম প্রশ্ন করেছিল, দান তুমি দাও সমাধান। সনাতন ধর্ম আমাদের ধর্মের নাম প্রথম ছিল, যদিও পরবর্তীতে হিন্দু হয় জানে তা বিশ্বময়। কিন্তু তার গোসাই লীলামৃতের পাতায় তার সঙ্গে সূক্ষ্ম শব্দ কেন সংযোজন করিল? আমার কথায় করেন লক্ষ্য, প্রকৃতপক্ষে কারে বলে সূক্ষ্ম। যেমন দুধের মধ্যে ক্ষীরের অংশ আছে মহাশয়, দুধের মধ্যে ক্ষীরের অংশ গ্রহণ করতে পারে রাজহংস, আর সবাই ওই জল শুদ্ধই খায়। যদি রাজহংসের ধারে এক বালতি দুধ ধরে, দেখবেন ঠোঁট ডুবাইয়া তার ভিতরে জলীয় অংশ করিয়া বর্জন, যার নাম রাজহংস, তোলে শুধু ক্ষীরের অংশ। এই হচ্ছে সূক্ষ্ম শব্দের অর্থ, তুমি শোনো দিয়ে মন। তাই সনাতন বলো হিন্দু বলো, আমি বলি সনাতন, এর মধ্যে যে সূক্ষ্ম তত্ত্ব, সূক্ষ্ম যে দর্শন, সেই দর্শন তুলে এনে হরিচাঁদ দিলেন বিশ্বের কল্যাণে। সে কোনটুক তাই শোনো দিয়ে মন। বাচ্চারা, এই ওদের ঠান্ডা করে কেউ নাই এ জায়গা? চিৎকার চেঁচামেচি দিক থেকে করছে, একটা কবি গান হচ্ছে। আমি 2-3 বার বলেছি, কমিটির লোকজন বোঝে না। ওরা লাফাক, তাতে কোনো ব্যাপার নাই, ওই লাফানোর সাথে সাথে চিৎকার করে। লাফালি কোনো অসুবিধা হয় না, কিন্তু খালি লাফাইয়ে তো ওরা পারবে না। কুরল কোপাতি গেলি একটা আসবেই, 3-4 কোপ তুমি দম ধরে দেওয়ার পরেই দেখবা যে আসেই যাবে। ও লাফাতি লাফাতি চিল্লানি আসেই যাবে, না আসে পারবে না। পায়খানায় গেলি পেশাব বাড়ুবেই। হরি বল,
আমার নেই বাজে কথা করার ইচ্ছা ছিল না মাইরি। আমি ভাবছিলাম আমি একটু ভদ্রলোক হয়ে গান গাইয়ে যাই, তা আমার ভদ্র থাকতে দেবে না রে, বুঝছে? তোমরা ভাবছো নাকি মরিয়ে গেছি? এই ছেলেবেলে চুপ করে থাক, আমার দিকে লক্ষ্য রাখ। পায়খানা করতে গেলে জানেন যত জ্ঞানী দলে যেমন প্রস্রাব হয়, প্রস্রাব না করে কেউ খালি পায়খানা করতে পারে? এই জন্য ওরা যে লাফায় জালের উপরে, ওদের ওই চিৎকার আসে সব সময়। তাই চরণ ধরে করি মানা, বন্ধ করো ওদের পায়খানা, তাহলে মোটামুটি কোতাকুতি যদি বন্ধ হয়। আমি সূক্ষ্ম বলে করে বুঝাচ্ছিলাম আপনাদের ধারে, রাজহংসের কাছে দুগ্ধ জল সংমিশ্রণে দিলে পরে যেমন সূক্ষ্ম অংশ করে সে গ্রহণ, তেমন এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কোনো ধর্ম ছিল না এই চরাচরে, ছিল একমাত্র ধর্ম সনাতন। কিছু বলবেন? সুন্দর প্রশ্ন করেছ দান, আমি ধন্যবাদ জানাই সভাস্থান। প্রেমানন্দ ধরে নাম তুমি দিলে পরিচয়, সদা প্রেমে যার আনন্দ তার নাম হয় প্রেমানন্দ। নিশ্চয়ই তোমার নাই কোনো কামের গন্ধ, আমি প্রেমানন্দকে প্রণাম করি রাঙা ভাই। জয় রাধে। এইবার কথা আছে, আমি বলি আপনাদের কাছে, তাহলে পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যত ধর্ম হয়েছে সৃজন, প্রথম ছিল সনাতন, বসে শোনেন জ্ঞানীজন, সেখান থেকে হয়েছে বিভাজন, এটা মানতে বাধ্য বুদ্ধিজীবীগণ। সনাতন বলে কারে? ব্রহ্ম সনাতন, একই ব্রহ্ম এই চরাচরে, সেই ব্রহ্মই নিত্য নিরঞ্জন সূক্ষ্ম সনাতন। এই কথা কই না, তারে যদি কেউ পেতে চায় তাহলে পাওয়া যায় সূক্ষ্ম সাধনায়। সাধনার পথ তো আর এক নয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ডেকে কয় যত মত তত পথ, জানেন যত সুবিশদ। আমিও বুঝাই ধর্মরাজ সবাই, কিন্তু কোন পথ অনুসরণ করলে পরে প্রকৃত সেই পরমানন্দকে পেতে পারে। হরি ঠাকুর এসে এবারে সেই সূক্ষ্মটুক তুলে নিয়ে মানুষের কাছে গিয়ে যায়। সে কি? বিশেষ করে আমি বলি আপনাদের ধারে পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ বাস করে, এর 100 কোটিও তো আর সন্ন্যাসী নাই। 2-1 কোটি আছে কিনা বসে শোনেনি জ্ঞানী জনা, তাও কিন্তু সন্দেহ আছে ভাই। তাহলে অধিকাংশ মানুষ যারা সংসার ধর্ম নিয়ে থাকে, তারা এই সংসারের দ্বারাই কিন্তু সমস্ত হচ্ছে উন্নয়ন। সংসারকে বলে ম্যান মেকিং ইনস্টিটিউশন। সাধু বলো, গুরু বলো, অবতাররা সংসারে এলো, সংসার ছাড়া আসার জায়গা নাই। এই সংসারেতে বসিয়া খেলিয়া হাসিয়া কিভাবে পেতে পারো সেই নিত্য নিরঞ্জন মালিক সাই। বলছে লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। মনে রাখবেন, মতুয়া কোনো ধর্ম নয়। মতুয়া এই সনাতনের সূক্ষ্ম দর্শনটাকেই মতুয়া দর্শন কয়। অনেকে মতুয়া ধর্ম এই বলে আবার জিগির তোলে অনেক জায়গায়। মতুয়া একটা দর্শন বটে, খুলে বলি সভাকটে ভবের হাটে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে মহাশয়। যদি মতুয়া দর্শন ধরে সে গঠন করতে পারে তার জীবনটারে, তাহলে তার জীবন আলোকিত হয়।
অন্তরে করুন ধারণা, এই মতুয়া দর্শন গ্রহণ করতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করা লাগে না। অন্তরে করুন ধারণা, এই মতুয়া দর্শন গ্রহণ করতে গেলে কোনো কালে খ্রিস্টান ধর্ম ত্যাগ করা লাগে না। বসে শোনেন জ্ঞানীজনা, এই মতুয়া হতে গেলে, মতুয়া দর্শন পালন করতে গেলে কারো কোনো ধর্ম ত্যাগ করতে হয় না। তুমি মুসলমান আছো ভাই, তাতে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু হরিচাঁদের যে মতুয়া দর্শন, কথা নয় অসঙ্গত, যদি চলতে পারো এই দর্শনের মতো, দেখবে তুমি মানুষের মতো মানুষ হবে, মিথ্যা বলি নাই। আর একটু নিচের দিকে ভেঙে দাও মাথাটা। দেখেন আমার আলোচনার গতি কিন্তু একটু সবার চাইতে আলাদা, কারণ আমি এই মুখস্থ কথা কইয়ে গান গেয়ে বেড়াই না। গুরু কৃপা বলে যেটুকু পেয়েছি দিলে, আর নিজের সাধন ফলে যেটুকু করেছি অর্জন, দাঁড়ায় সবার বরাবরই সেইটুকু আলোচনা করি। আপনারাও শ্রবণ করেন সাধু সুবিজন। তাহলে মতুয়া হচ্ছে একটা দর্শন, যেমন বৈষ্ণব একটা দর্শন, শাক্ত একটা দর্শন। এই দর্শনের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, পৃথিবীতে আছে যত মানবগণ, যে যে ধর্মের হোক না কেন, তুমি আমার কথা মানো, এই দর্শন ধরলে সে মহান হতে পারে বিলক্ষণ। তাহলে প্রথম হচ্ছে সত্যকে করিতে হবে পালন। সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। তুমি মুসলমান না হিন্দু, আমার দেখার দরকার নাই এক বিন্দু, না তুমি পার্সি না খ্রিস্টান, আমি করব না সেই ব্যবধান, আপনারা খালি শুনিয়ে যান। তাহলে মতুয়া দর্শনে কি দিয়েছে সমাধান? প্রথম সত্যকে করিও ধারণ, সত্য রূপং পরম ব্রহ্ম। তাহলে যে ব্রহ্ম অগম্য, সেই ব্রহ্মকে পাওয়া সহজ নয়। যদি কেউ সত্যকে পালন করে, ব্রহ্ম শক্তি জাগে তার ভিতরে। কয় না বাক্য ব্রহ্ম, এ কি অব্যর্থ হতে পারে? বসে শোনেন নারী নরে, যদি কেউ সেই সত্য বাক্য করিতে পারে পালন, আর কি ব্রহ্মচর্য করতে হয় গ্রহণ। ব্রহ্মচর্য কারে কয়? যার এক বিন্দুতে তোমার মতো আমার মতো দেহ হয়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে, যখন মিলন হলো মহাশয়, পিতার পিতৃরস নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে। 2 সপ্তাহ মিলে শেষে ভ্রূণ তৈরি হয়। দাঁড়িয়ে বলি সবার ধারে ধীরে ধীরে কোষ বিভাজন করিয়ে মাস দিন পূর্ণ হলে পরে একটা পূর্ণ দেহ তখন মাতৃগর্ভ হতে প্রকাশ পায়। তাহলে যে এক বিন্দু, বিন্দুর মধ্যে আছে সিন্ধু। এই জন্যে লালন ফকির গান গায়, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, কায়দা আছে বাবা। সিন্ধু হতে বিন্দু গিয়ে ইন্দু লোকে পৌঁছায়, ইন্দুর সঙ্গে বিন্দু মিশে চাঁদে চাঁদে মিলন হয়। এই জন্য আপনাদের আছে জানা, একটা বাচ্চা জন্ম নিলে সবাই তারে নিয়ে কোলে, তখন হেলে দুলে বলে, ওরে আমার চাঁদের কণা, ওরে আমার সোনা রে, ওরে আমার মোনা রে, আরে চুমুও খাইয়ে দফা সারে, আছে না? অনেকে আবার ওই যে আঞ্জনি হলি চোখের পরে ওই নুনু নিয়ে ঘষা মারে। কি মিথ্যে কথা না, আমিও বসেছি, হাসিয়ে পড়ে, তোমরা ঘষো না, আসতে আসতে চিত হয়ে পড়তেছে একদম। এটা বুড়ো বুড়ি কয় যে বাচ্চাদের ওই পুট্টু নুনু ঘষলি নাকি আঞ্জনি সারিয়ে যায়, তাই বলে বুড়ো তা বুঝি ঘষতে যাইও, তাহলে আঞ্জনি আরো মোটা হইয়া ভুলে উঠবে। প্রশ্ন করেছিল আমায়, সূক্ষ্ম তত্ত্ব বুঝাইয়া বলো মম বিদ্যমান। আমি বললাম তার ধারে যে যে ধর্ম আচরণ করে
সেই মানুষ যদি এই মতুয়া সূক্ষ্ম এই দর্শনটা ধরতে পারে তাহলে সেই মহামানব হতে পারে এই দুনিয়ায়। প্রথম করিতে হইবে সত্যের আশ্রয়, দ্বিতীয়ত ব্রহ্মচর্য পালিবে নিশ্চয়। আদর্শ গার্হস্থ ধর্ম বলে এরে, গার্হস্থ ধর্ম পালন করে মানুষ সাধু হতে পারে। সংসারে বসিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই তত্ত্ব এবারে দিতে হরিচন্দ এলেন অবনীতে, তাইতে তার কলম হাতে লিখলেন লীলামৃতের পাতায়। এই যে সূক্ষ্ম সনাতন তত্ত্ব, এই তত্ত্ব সর্বতত্ত্বের মাহাত্ম্য আমি আজই বুঝালাম ধর্মরাজ সভায়। দুটো জিনিস, নিজের স্ত্রীকে নিয়ে ব্রহ্মচারী হয়ে থাকো, সৃষ্টিকে ঠিকঠাক মতো রক্ষা করে রাখো। তাহলে সৃষ্টি রক্ষা করে ব্রহ্মচারী হতে হবে। সংসার ছাড়িয়া তুমি জঙ্গলেতে যাবে, উহাকে খাঁটি ব্রহ্মচারী নাহি বলা হয়। ব্রহ্মে বিরাজ করিলে তারে ব্রহ্মচারী কয়। তাই সংসারে বসিয়া ব্রহ্মচারীর কৌশল এইবার শিখাইলেন হরি আসিয়া ভূমণ্ডল। এই তত্ত্ব সব ধর্মের মানুষ নিতে পারে, তার জন্য ধর্মত্যাগী হওয়া লাগে না বিশ্ব চরাচরে। মনে রেখো বন্ধু, মতুয়া আলাদা ধর্ম নয়, সনাতনের সূক্ষ্ম অংশ দিলাম পরিচয়। সেই দর্শন পৃথিবীতে আজ দিলেন হরিচাঁদ। উলুধ্বনি হরিধ্বনি করে যত ভক্ত প্রাণ, হরি বল। আর এক প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। তুমি আবার গুরুচাঁদ চরিত লিখলে কেন? বলছে না হরিচাঁদ জগতে এলো, লীলা সেজন করে গেল, পূর্ণ ব্রহ্ম হলো সনাতন। আমার কাছে বলো দেখি, বাপ বেটা ভগবান হয় নাকি? তাহলে আবার তুমি এই গুরুচাঁদ চরিত দিলে লিখি, এর মধ্যে রয়েছে কি কারণ? দেখো, একটা কথা বলি দাঁড়ায় সভ্য সভাতলি। এর আগে ভাগে যত অবতার করেছে অবতরণ, অনেকেরই সন্তান হয়েছিল, যদিও মহাপ্রভু সন্ন্যাস নিল। রামের দুটো ছেলে ছিল, কৃষ্ণের ছেলে ছিল অগণন। কিন্তু দাঁড়িয়ে বলি, সবার ঠাই তাদের সন্তানের দ্বারাই জগতের কল্যাণ বলে কিছু হয় নাই, যেটা শাস্ত্রে প্রামাণ্য পেয়েছেন সর্বজন। আমি বলি দাঁড়াইয়ে অদ্য রামায়ণে আছে পিতা পুত্রের যুদ্ধ। এখন কি হেতু করেছিল আমার বলার নাহি প্রয়োজন, কিন্তু অন্তরে করুন ধারণা, বাপ বেটা গুতোগুতি করা তো ভালো না। তাহলে এই যে লিখেছে এটা রামায়ণ, কৃষ্ণের কথা বলতে গেলে আরো অনেক কথা আসে চলে। আমি নিন্দামন্দ করব না এই সভাতলে। করিতে আসিয়া যে লীলে, যে ভগবান যে কর্ম করেছে সম্পাদন, সব ভগবান ছিল ভালো, দেখাইয়া গেল প্রেমের আলো। কিন্তু হরিচাঁদ যখন এসেছিল, তার পুত্রের দ্বারা অনেক কর্ম হয়েছিল সাধন, যা কোনো ভগবানের ছেলের দ্বারা হয় নাই, হরিচন্দ্রের ছেলের দ্বারা পেলাম আমরা। তাই পরিষ্কার কথা, আমার নিন্দা করিয়ে বড় করার কোনো দরকার নাই। ওরা ওগে মতো ভালো, ঠিক কিনা বাবা? হ্যাঁ, যার যারটা তার কাছে, এই জন্যই শাস্ত্রে লেখা আছে, যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আসে তারোত্তম। তাহলে তটস্থ হইয়া যদি দেখিবারে যাই, কোনো ভগবানের সন্তানরা কিন্তু গুরুচাঁদের মতো কোনো কিছু করে নাই। এইবার প্রশ্ন করতে পারেন সভাস্থান, কি কর্ম করেছিল তোমার বাবা গুরুচাঁদ, যার জন্য আর একখানার গ্রন্থ তুমি লিখেছ গোসাই? দেখুন, তার কর্মের কথা বলতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে 2, 4, 10 না তো যদি বলি সভা তলে, ফুরানোর কায়দা নাই। তবে বিশেষ কতগুলো কথা দিচ্ছি আমি বক্তৃতা, বসে বসে আপনারা শোনেন। তাই প্রথমত শিক্ষাকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? এই জন্যে হিস্ট্রি অফ এডুকেশন করবেন আপনারা অধ্যয়ন। হিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষার ইতিহাস।
আমি সবাই করি প্রকাশ। একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা। একটু ধৈর্য ধরে শুনবেন আপনারা। এই সমাজের 85% মানুষকে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রেখে দেওয়া হয়। করেছিল ঘোষণা, এই দলিত সম্প্রদায়ের মানুষ কোনোদিন শিক্ষা লাভ করতে পারবে না। তারা দিয়েছিল সিদ্ধান্ত যে এমনকি এরা পড়তে পারবে না বেদ, বেদান্ত, লেখাপড়াই যদি না জানে, এমনকি শুনতেও পারবে না কানে। কানে শুনলে সীসা ঢেলে দিয়ে কান বন্ধ করা চাই। এই যে ছিল অনাচার। আমি বলি আপনাদের মাঝার, শুধু শুধু কি এসেছে আমার হরি অবতার? শুধু শুধু কি এসেছিলেন আমার চৈতন্যদেব এ বিশ্ব মাঝার? চৈতন্যদেব অনেক চেষ্টা করেছিল, বসে শোনেন জ্ঞানী দল। তারপরে শ্রী চৈতন্য কোথায় বিলীন হয়ে গেল আমরা খবর পাই না তার। তাহলে এই প্রাচীন যুগের শিক্ষাধারা একটু বসে শোনেন আপনারা। তখন গুরুগৃহে গিয়ে শিক্ষা করতে হতো অর্জন। আপনাদের আছে জানা, কোনো দলিত শ্রেণীর মানুষ সেখানে জায়গা পেত না। মধ্যযুগে টোল ত্রিপাঠী হইল সৃজন। জানেন যত জ্ঞানী দলে, মহাপ্রভুও পড়েছে টোলে, কিন্তু ওই টোলে জায়গা পায় নাই দলিত পতিতজন। মহাপ্রভু নিজে টোল খোলে, সেখানে কিন্তু জায়গা পায় নাই কোনি হাড়ি মুসি দমচণ্ডালের ছেলে। তাহলে সেখানে এইরকম নিয়ম তখন ছিল না কোনো কালে, এটা জানা প্রয়োজন। মহাপ্রভুর ইচ্ছা থাকলেও করতে পারে নাই সেই জন। এই জন্য মহাপ্রভু পেয়ে ব্যথা বসে শোনেন বিজ্ঞশ্রোতা, অন্তরঙ্গ ভক্তদের কাছে প্রকাশ করিল শচীর নন্দন। অন্তরে আমার আছে ভাব, পুনরায় আমি আগমন করিব। যে দলিত, পতিত, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষের জন্য তাদের করিতে ধন্য। 3 যুগে কিছু দিতে পারি নাই, আমি আবার আসিব, তাদের ভালোবাসিব, প্রেমানন্দ হরিনামে মাতাইব। আমি হরি ব্রহ্ম সনাতন, আমি আনব ধর্মীয় গণতান্ত্রিকরণ। আর স্বয়ং শিব আমার সঙ্গে যাবে, গুরুচাঁদ নাম লোভিবে, আর যার দ্বারায় হবে এই শিক্ষার আন্দোলন। তাহলে মধ্যযুগেও এরা শিক্ষা পায় নাই, প্রাচীন যুগেও শিক্ষার অধিকার নাই। আর এখন যে আধুনিক যুগের শিক্ষাধারা, বসে শোনেন আপনারা, এখন শিক্ষার দায়িত্ব সরকার নিয়েছে রে ভাই। এই জন্য জানেন যত জ্ঞানবান সর্বশিক্ষা অভিযান, তাতেও যাতে দলিত সম্প্রদায়ের মানুষ লেখাপড়া না শিখতে পারে তার কৌশল আছে তার ভিতরে। ওটা আমি এখন বলতে গেলে আবার একটু অসুবিধায় পড়ে যাই। যদি কারো শুনতে ইচ্ছা হয়, ঘরে গিয়ে চুপ করে ঘরের কোনায় বসে বসে শুনবেন সবাই। কিন্তু খোলা আসরে বললে পরে একটা ছাপ লাগানো আছে আমার শরীরে, তাই না? আমি যদি খালি কবি গান গাওয়া অসীম সরকার হয়ে আসতাম আপনাদের গ্রামের ভিতরে, তাহলে আমার থাকতো না কোনো ওজোর আপিত্ত। এখন যদি বলতে যাই, কারো ধারে যদি পড়ে তাই, তারপরে তো বোঝেন কি হতে পারে সত্য। এই জন্যই অন্তরে করি ধারণা, সে কথা আমি বলতে যাব না। তবে দলিত মানুষের অবস্থা বেশি ভালো না, এইটুকু আমি বলে গেলাম। খালি ডিমির জল খাবার জন্য স্বল্প অল্প স্কুলে পাঠাও, তাছাড়া আর কিচ্ছু না। কবে একটু ডিমির জল দেবে, কবে একটু মুরগির ঠ্যাং দেবে। লেখাপড়া যে কি হবে না না হবে সেটা নিজের একটু বুঝিয়ে দেখো। যদি সরকারি স্কুলে ভালো লেখাপড়া হতো, তাহলে কি এত প্রাইভেট স্কুলের দরকার হতো? কথা কন না কেন? যার বাবার টাকা আছে সে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। আমি জানি যে কত টাকা খরচা হয়, আমি অসীম সরকার হয়ে দিচ্ছি পরিচয়। 4 জনকে 5 জনকে পড়াতে গিয়ে যা আমার অবস্থা হয়েছে। আগে তো কম করে মাসে 40,000 লাগতো, যে 20,000ই আয় করতে পারে না, তা 40,000 দেবে কোন একটু স্কুলে পাঠাবে, ডিবির জল খাইয়া মুরগির ট্যাং খাইয়া খাওয়া শিখতে পারবে না। যাকে ওসব কথা বলে কার্য নাই সভা তলে। ও বলতে গেলে অনেকে উঠবে জ্বলে,
কিন্তু আপনারা পড়িছেন কিন্তু কেনাই কলের এক কলে, সেটাও আমি কইয়ে গেলাম ভাই। উপায় কিন্তু নাই। হরিচাঁদ ঠাকুর এসেছিল, বাবা চৈতন্য ধাক্কা দিয়ে গেল। তারা ধাক্কা দিয়ে যেটুক তুলে দিয়েছিল তার চাইতে আরো অনেক মাটির নিচে যেতে হবে যদি এখনো হুঁশিয়ার না হন এই জনগণ। অন্তরে দেখেন ভেবে জনতা জনার্দনকে হুঁশিয়ার হতে হবে, নিজেদের হিসেব নিজেদের বুঝে নিতে হবে যে আমার সন্তানরা কি করছে, তারা কি পাচ্ছে কি পাচ্ছে না, আমার উদ্দেশ্য কি ছিল, তা কি আমার সফল হলো, এইগুলো করো ঘরে বসে গবেষণা। হরিচাঁদের ছেলে গুরুচাঁদ, যিনি আজ থেকে প্রায় 150 বছর আগে ধাক্কা দিয়েছিলেন, তিনি বিভিন্ন গ্রামে গ্রামে করতে লাগলেন সম্মেলন, আন্দোলন। কি? যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। দেখেছেন, এ তো কেউ বলে নাই। কোন যুগে আমরা কোনো ভাগবত গীতা মহাভারত ব্রহ্মবৈবর্ত পুরাণ উপনিষদ যাই বলেন ভাই, বেদ, তার মধ্যেও কিন্তু এই শিক্ষিত হওয়ার কথা সকলের এটা বলা নাই। আছে কি? দেখাতে পারবেন কেউ? তাহলে গুরুচাঁদ ঠাকুর যিনি, তিনি দিতে লাগলেন বাণী, এবং তার বাক্যে ঐক্য করে প্রথম গোয়াল ঘরে পাঠশালা আরম্ভ হয়। তাল পাতা কেটে এনে কড়াইয়ের কালি নিয়ে সযতনে দোয়াতের মধ্যে ভরে কুঞ্চি দিয়ে কলম করে তাল পাতায় খ লেখা শিখায়। এই জায়গা পুরনো বুড়ো বুড়িরা আসেন না যে তাল পাতার উপরে আর কালির দোয়াতে কড়াইয়ের কালি ভরে আপনারা গোয়াল ঘরে পাঠশালায় লেখাপড়া শিখেছেন? কারা কারা একটু হাত তোলেন তো, 2-1 আসে নাকি? বাহ বাহ, সুন্দর সুন্দর। তাহলে এই ব্যবস্থা কে করে দিল? বাবা গুরুচাঁদ ঠাকুর করেছিল। একবার গুরুচাঁদ বৃতে হরি হরি বলো। দেখো, বাবা গুরুচাঁদ যদি না আসিত তাহলে আজ দলিত সম্প্রদায়ের মানুষ কি রাজ সিংহাসন পেত? কোনোদিনও পেত না। বাবা গুরুচাঁদ বলে তাই, দল যার নাই বলও তার নাই, দল আছে যার বল আছে তার, দল নাই যার বল নাই তার। গুরুচাঁদ বলে গেছে, কি বলবো আপনাদের কাছে, যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। বুঝেছেন? যে জাতি রাজা নাই সে জাতি তাজা নাই। তোমার মানুষ যদি লোকসভায় না যায়, তোমার মানুষ যদি বিধানসভায় না যায়, তোমার মানুষ যদি মন্ত্রী না হয়, তাহলে তোমার কথা বলার মতো কেউ থাকবে না সেই জায়গায়। হরিবল হরিবল। তাহলে রাজ মুকুট পরার কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, একমাত্র গুরুচাঁদ ঠাকুর ছাড়া ইতিপূর্বে কোনো ভগবান আমাদের বলে যায় নাই। লেখাপড়ার কথাও কোনো ভগবানের কাছে আমরা পাই নাই। গুরুচাঁদ ঠাকুর যিনি 4500 স্কুল করেছিলেন, তিনি তার অনেক স্কুল, হাই স্কুল থেকে কলেজে উন্নত হয়েছে আমরা জানি। তাহলে বসে শোনেন নারী নরে, গুরুচাঁদের সারা জীবনটার দর্শনটাকে দেখলে পরে তাই যদি লিখে না রাখি কলম ধরে, আগামী প্রজন্ম জানবে কেমন করে? এই জন্যে আমি মহানন্দ হালদার দাঁড়িয়ে বলি সবার ধার, আমি বাবা গুরুচাঁদের জীবন কাহিনী করেছি লিখন, যাতে ভবিষ্যতে যারা আসবে আমার গুরুচাঁদকে পড়ে বুঝতে পারবে, বাবা গুরুচাঁদকে শ্রদ্ধা করবে। এই দলিত পতিত লাঞ্ছিত পিতা বাবা গুরুচাঁদ ঠাকুর ছাড়া আর কেউ নয়। গুরুচাঁদ ঠাকুর যদি না আসিত, বাবা সাহেব আম্বেদকর কি কোনো দিন গণপরিষদে জায়গা পেত? তাহলে গুরুচাঁদের মতো মানুষ কয়জন বাবা বলো বিশ্বের ঠাই? এই জন্য বলি তোমায় ডাকি, আমি গুরুচাঁদ চরিত্র লিখি, যাতে পরবর্তীতে ওটা দেখি এই সমাজের মানুষের মধ্যে আসে নবচেতন। যাক, তবে বেশি কথা বলে কার্য নাই সভা তলে। এবার একখানা করি গানের আয়োজন। যেভাবেতে প্রশ্নদান করেছিল সভাস্থান, প্রথমবারে ধরে ধরে আমি করলাম সম্পাদন।
এরপরে সে কি কয়, কিভাবে দেয় পরিচয়, সেইভাবে এসে দাঁড়াইয়ে সভা পাশে আমার বক্তব্য রাখতে আছে আকিল। চল।